এখন 24 অধ্যায়ের 277 পৃষ্ঠার কোষে দেখি 24-এর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে আমার অনেকগুলো প্লাস্টিকের ঘনক আছে, সেগুলি জুড়ে নানা রকম ঘনবস্তু তৈরি করি। সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং উপরের দিক থেকে কেমন দেখতে লাগে দেখি, এবং কোন ছবি কোন দিক থেকে, সামনের দিক থেকে না উপরের দিক থেকে না পাশের দিক থেকে দেখতে লাগে ফাঁকা ঘরে লিখি। এখানে তিনটে ঘনবস্তু রয়েছে। এই তিনটে ঘনবস্তুর বিভিন্ন দিক থেকে দেখলে কি কি দেখা, কোন দিকটা দেখা যাবে সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। সেগুলো কি? সামনের দিক থেকে, উপরের দিক থেকে এবং পাশের দিক থেকে। এখানে দেখো তিনটে প্লাস্টিকের ঘনক নিয়ে একটি ঘনবস্তু তৈরি করা হয়েছে। এখানে আমাদের দেখো একটি সামনের দিক, এখানে একটি চিত্র দেওয়া হয়েছে। এই একটি ঘনকের একটি দিক, এটা আমরা কোন দিক থেকে দেখতে পারবো? এখানে যে ঘনবস্তুটা রয়েছে তার দেখো আমরা যদি এখানে পাশের দিকটা দেখি তাহলে আমরা কিন্তু একটি দিক বা একটি তল দেখতে পাবো। তাহলে এটা আমরা লিখব পাশের দিক। তাহলে এখানে আমরা লিখব পাশের দিক থেকে। তারপরে এটা রয়েছে, দেওয়াই আছে এখানে দেখো 1 2 3, তিনটে তল। তাহলে এটা সামনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে সামনের দিক লেখা আছে। আর উপরের দিক থেকে যদি আমরা দেখি 1 2 3, তিনটি তল দেখতে পাবো। দেখো এখানে রয়েছে 1 2 3, তাহলে এটা আমরা লিখব উপরের দিক থেকে। তাহলে এখানে আমি সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি, শুধু উপরের দিক লিখে দিচ্ছি। আমাদের লিখতে হবে উপরের দিক থেকে। তাহলে এখানে হবে কি? উপরের দিক থেকে। এরপরে এখানে দেখো তিনটে ঘনবস্তু দিয়ে একটি ঘনবস্তু তৈরি করা হয়েছে। এখানে যদি 1 2 তিনটে তল দেখা যাচ্ছে চিত্রের সঙ্গে, দেখো সামনের দিক থেকে যদি আমরা দেখি এই তিনটে তল দেখতে পাবো। তাহলে এখানে হবে কি? সামনের দিক থেকে। তাহলে এখানে আমরা লিখব সামনের দিক থেকে। এবার এখানে রয়েছে দেখো পাশাপাশি দুটো তল। তাহলে পাশাপাশি দুটো তল কোন দিকটা হবে? দেখো পাশাপাশি দুটো তল যদি দেখি, আমরা যদি উপর থেকে যদি দেখি, উপর থেকে দেখো এই তলটা এবং এই তলটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এই আকারই আসবে। তার মানে এটা কি হচ্ছে? উপরের দিক থেকে দেখলে আমরা এই দুটি তলকে দেখতে পাবো। তাহলে এখানে আমরা লিখব উপরের দিক থেকে। উপরের দিক থেকে। এরপরে দেখো উপর নিচে রয়েছে। তাহলে উপর নিচে যদি থাকে তাহলে দেখো এখানে এই যে উপর নিচে, এটা কিন্তু হবে কি? পাশের তলটা। তাহলে এখানে আমরা লিখবো এই পাশের তলটা হচ্ছে উপর নিচে আছে দুটি তল। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে পাশের দিক। তাহলে লিখবো পাশের দিক থেকে। এবার নিচে দেখো চারটে ঘনক দিয়ে একটি ঘনবস্তু তৈরি করা হয়েছে। এখন এখানে রয়েছে উপর নিচে দুটি তল। তাহলে উপর নিচে দুটি তল যদি থাকে, আমরা যদি পাশের দিক থেকে দেখি তাহলে এই তলটা এবং এই তলটাকে দেখতে পাবো, যা উপর নিচে দুটি তল আকারে দেখা যাবে। তাহলে এখানে আমরা লিখব পাশের দিক। পাশের দিক থেকে। এবার দেখো এখানে রয়েছে তিনটি তল। এখানে যদি আমরা সামনের দিক থেকে দেখি 1 2 3, চারটি তল দেখতে পাবো, কিন্তু এখানে তিনটি তল রয়েছে পাশাপাশি। এই তলটা হবে কি? আমরা যদি উপরের দিক থেকে দেখি তাহলে উপরের দিক থেকে দেখলে এই তলটা দেখতে পাবো, এই তলটা এবং এটা, এই তিনটে পাশাপাশি রাখলে আমাদের এই আকারটা আসবে। তাহলে এখানে আমরা লিখব উপরের দিক থেকে। তাহলে এখানে লিখব উপরের দিক থেকে। এবার এখানে দেখো তিনটি তল রয়েছে, এই চারটি তল রয়েছে, উপরে নিচে একটি এবং পাশাপাশি দেখলে তিনটি। তাহলে দেখো এখানেই আছে পাশাপাশি, দেখো তিনটি আছে আর উপরে নিচে দেখলে দুটি। তার মানে এটা আমরা সামনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এই চারটি তল, উপরের একটি আর এই নিচের তিনটি তল। তাহলে এখানে লিখবো আমরা কি? সামনের দিক থেকে। সামনের দিক থেকে।
তাহলে এইভাবে আমাদেরকে বিভিন্ন যে ঘনবস্তুগুলো আছে তাদের দিক দেখে কোন দিকের তল হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে। তাহলে পরবর্তী এবং আগের যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ।